কে? তুমি কে ভাই? আরেক বেটার বউ বিয়ে করাই দিবা? হ্যাঁ? ইসলামে আরেকজনের মেয়ে বিয়ে করে দেওয়া যায় না বাপ ছাড়া। আরেকজনের বউ বিয়ে করাই দিবা। ওই বেটা তালাক দিলে তো ইদ্যত পালন করা ছাড়া বিয়ে হবে না। আরেক বেটার বউ থাকা অবস্থায় তুমি বিয়ে করা দিচ্ছ। তোমার জ্ঞান গরিমা কি? কি তুমি ভাই? তোমার মানে কি? তোমার মানে আলিফ বা তা তা এগুলোর জ্ঞান নাই নাকি তোমার? মানে কি ভাই? তুমি বলো এটা ইসলাম। আচ্ছা তুমি বলো ইসলাম এটা বলে। ইসলাম বলে দুইটা জেনাকারী আর জেনাকারিনী যদি ধরা পড়ে তাদেরকে বিয়ে করাতে বলে নাকি? ইসলাম বলে যে সরকার হাতে তুলে দাও, সরকার বিচার করবে তাদেরকে। ইসলামিক বিচার কি? বেত্রাঘাত অবিবাহিত, বিবাহিত হলো পাথর মেরে রজম করা। দ্যাটস ইট। এটা হচ্ছে তারা যদি ইচ্ছাকৃতভাবে যদি জানাবে বিচারে লিপ্ত হয় দুজনের সম্মতিতে, তাইলে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, পাথর মেরা। আর যদি মেয়ে রাজি না থাকে, ছেলে জোর করে, তাহলে তো এমনি ওর মানে মৃত্যুদণ্ড। অবিবাহিত ছেলে হলো তো তার মানে মানে তারে ছাড় দেওয়া যায়। রেপ যদি সে যদি রেপ করে ধর্ষণ করে, বুঝো না? তাহলে মানে এটা কি আশ্চর্য কথাবার্তা! ছি ছি ছি। আমার মাথায় কাজ করে না এইসব বিচার শুনলে। কেমন বিচারক? ওরে বাপরে বাপ, উনি বিচারক হয়ে গেছে। মাথায় কতগুলো গোবর নিয়ে বিচারক হয়ে গেছে। না, আমি লাইফটা লম্বা করবো না। দুইজন পরকীয়াকারী নর এবং নারী অথবা জানাবে বিচারকে যারা প্রেম ভালোবাসা বলে একত্রিত হয়ে যারা ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে, তাদেরকে বিয়ে যারা করায় দেয়, এই লোকগুলার যদি চোরের বিচার করতে হয়, তারা চোরের বিচার করবে যে তুই ওর বাড়ি কিনালা, বাড়িতে যেহেতু চুরি করছিস বাড়ি কিনালা। ইফটিজিংকারীকে বলবে যে বিয়ে করে ফেল যেহেতু ইফটিজিং করছিস। এটা হবে এরকম বিচার। ফাইজলামি। মানে যুক্তি টুক্তিও বোঝে না, ধর্ম কর্ম তো বোঝে না মানে একটা নৈতিক একটা যুক্তি মানে একটা থাকে না একটা যে ভাই এটা মানে এটা মানে বিবেক বিবেচনা এটাও কি নাই নাকি?